ত্রিকোণ প্রেমের জেরে এক যুবককে অমানবিক অত্যাচার খুনের চেষ্টা, যা নিয়ে ক্ষুব্ধ নৈহাটির বিধায়ক। ত্রিকোণ প্রেম নিয়ে দুই দুষ্কৃতী জেটিয়া থানার জোনপুর রবীন্দ্রনগর এলাকায় এক যুবককে সারা রাত অমানবিক অত্যাচার এবং প্রাণে মারার চেষ্টা করে এবং তার গায়ে মূত্রত্যাগ করে সেই ছবি ফেসবুকে পোস্ট করে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিন্দার ঝড়। নিন্দা করেছেন শাসক দলের স্থানীয় বিধায়ক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই ছবি ভাইরাল হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। জেটিয়া থানার অভিযুক্ত শুভ্রনীল এবং জিৎ নামে ওই দুই অভিযুক্তকে জেটিয়া থানার পুলিশ লঘু ধারায় মামলা করে আদালতে পাঠালে ব্যারাকপুর আদালতে তাদেরকে জামিনও দিয়ে দেয়। জামিন পেয়ে আপাতত ওই দুই অভিযুক্ত গা ঢাকা দিলেও আতঙ্কে রাতে ঘুম ছুটেছে ভুক্তভোগী সন্দীপ ঘোষ ও তার পরিবারের। আর এতেই ক্ষুব্ধ শাসক দলের স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সদস্য। আমি শুনলাম এলাকার মানুষের অভিযোগ, ঘটনা ঘটার পর তারা পুলিশের কাছে গেছিল, পুলিশ গ্রেপ্তার করেছে আসামি দুজনকে, কিন্তু একটা নমিনাল সেকশনে তাদের পাঠিয়েছে, বেলও হয়ে গেছে তাদের। কিন্তু ঘটনাটা আমি গতকাল থেকে শুনতে পাচ্ছি যে একটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক, কিন্তু এইভাবে একটা ছেলেকে রাত ভোর ধরে তাকে আটকে রেখে আগে বারে যে মদ খেয়ে উল্লাস বারে গিয়ে মদ খেয়েছে, মদ খেয়ে এসে তাকে আটকে রেখে সারা রাত ধরে ওই সে আমবাগানের মধ্যে তাকে আটকে রেখে মারধর করা এবং মুখে প্রস্রাব করে দেওয়া, আমি তীব্র নিন্দা জানাই। মানে চরমতম শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি ওসি জেটিয়ার সাথে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। পুলিশ ধরে তাদের কোর্টে ফরওয়ার্ড করেছিল, কোর্ট থেকে বেল হয়েছে। কিন্তু আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের সেকশন অ্যাড করে চরম শাস্তির দাবি আমি করেছি। আক্রান্ত সন্দীপ ঘোষ জানান, এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, আর সেই রিলেশন থেকেই সরে আসার জন্য শুভ্রনীল এবং জিৎ তাকে বারে বারে প্রাণের নাশে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বন্ধুর সাথে আমি ঘুরতেই বেরিয়েছিলাম, হঠাৎ করে রাতেরবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবো। ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা, তো ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে আমাকে জিৎ সরকার আর শুভ্রনীল কিসকু বলে ছেলেটা মেরেছে। ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে। এবার আমি ভিএস মার্টের সামনে, তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম, তো আমাকে বারবার বলেছিল যেতে না। তাও আমি ওখানে বললাম যে হাত চাপ করে, মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয়। ওকে ঠেট্টামারি দিয়ে বাড়িতে পাঠায়। ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে, আর আমাকে আমসের ভয় দেখানো হয় ওখানে। এরপর তাকে ডেকে নিয়ে রবীন্দ্রপল্লীর কাছে আমবাগানে নিয়ে তাকে সারা রাত বেধড়ক মারধর করে এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে সন্দীপ। অমানবিক এই দৃশ্য ভাইরাল হতেই চাপের মুখে প্রশাসন। আমার ছেলে যে এইভাবে ফিরে এসছে জীবন থেকে, এটা আমি ভাবতে পারিনি। আমার ছেলে রাত্রি 3টের সময় আমাকে ফোন করেছে, সেদিনকে এই ঘটনাটা ঘটে, 28 তারিখে ঘটনাটা। সেদিনকে রাত্রেবেলা আমাকে বলছে, মা আমাকে বাঁচা আমবাগানে। আমি সেই মোমেন্টে বেরিয়ে যাই, আমার বাপ্পা বলে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাই রাত 3টের সময়। মেরেছে, সে তো দৃশ্য দেখা যাচ্ছে না, আমি আর বিচার চাই। গিয়ে ওখানে আমি যেই আমবাগান বলেছে সেই আমবাগানে আমি পাইনি, অন্য আমবাগানে আমি চলে গেছি। সেখান থেকে আমার বাপ্পা চৌধুরী পিঙ্কি যার বউ আমাকে বউ বলছে, দিয়ার মা চলে এসছে, তোমার ছেলে এসছে, শিগগিরই আসো। আমি সেই মুহূর্তে ছেলেকে ওই অবস্থা নিয়ে ছেলেটা বাড়িতে চাপ করে দিচ্ছে, মারছে। এই অত্যাচার কি দৃশ্য দেখা যায়? হ্যাঁ মাথায়। হ্যাঁ, তো আমরা কি বুঝবো? হ্যাঁ মাথায় নাম। তার সাথেও জিৎ সরকারের প্রেম ছিল 2 বছর আগে। আমার ছেলেকে বলেছিলাম, জিতও ভালো না, দেবতিশা নামে সেই মেয়েটাও ভালো না, তুই ওখানে সরে যা। আমার ছেলে সরেনি। তা
19 তারিখে আমাদের ভাসুরের বাড়ি কালী পুজো হচ্ছে। কালী পুজোর দিনকে আমরা উপোস করে এসে রাত্রির 1টার সময় প্রসাদ খেয়ে ঘুমোচ্ছি। রাত্রিবেলা আমার বাড়িতে হামলা করে, আমরা ভয়ে বেরোনি। জিৎ সরকার ওর সাথে 2টো বন্ধু ছিল, আমি যাই না, আমরা গেট তালা খুলিনি। আমার ভাসুরারা বলছে যেসব ভাষা বলছিস চলে যা। পরের দিন জিৎ সরকার আমাদের এখান দিয়ে যাচ্ছিলো। জিৎ সরকারকে বললাম আমার বাড়িতে রাত্রির 2টোর সময় অত্যাচার করেছিস কিসের জন্য? তুই যে এরকম করছিস এরকম অত্যাচার মানুষ হবে, ভালো অবস্থা আয়, সে দিনের বেলা কথা বলে যা। তাতে চালিয়ে গেছিল। আমি আমার ছেলেকে বললাম তুই সরে যা। আমার ছেলেকে বললাম ওখান থেকে ছেলেটা ভালো না, তোকে কিন্তু যখন তখন মারবে। আমি যে অবস্থা নিয়ে পেয়েছি, আমাকে সেই ছেলের বউটা ফোন করলো, আমাকে বললো, আমি সেখানে গেলাম। না আমার ছেলে ক্ষত বিক্ষত এখানে চলে এসে একটি টোটো পেয়েছিল। রাত্রেবেলা এরকম মর্মান্তিক ঘটনা যেটা আমার পাড়ায় হয়েছে, ছেলেটার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। তার মা কিন্তু সকালবেলা সন্দীপ রীতিমতো আমার বাড়িতে গেছে তার মাকে নিয়ে। তো আমি সঙ্গে সঙ্গে যা পরিস্থিতি দেখলাম তাতে ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হয়েছে, আমি তোর মুখ থেকে শুনতে চাই। তো আমাকে ও বললো যে কাকিমা এরকম আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা মিলে, যেটার নাম হচ্ছে জিৎ আর একজন হচ্ছে অভিক, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে রীতিমতো ওরা মদ খাইয়েছে, জোর জবরদস্তি করেছে। তারপরে আমাকে প্রচণ্ড পরিমাণে মার, এই তার ভিডিও। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে বিভিন্ন থানার ভয় দেখিয়েছে। ভয় দেখানোর পরে পিস্তল বলছে এরপরে কিন্তু গুলি চালাবো। তারপরেও যেটা করেছে সেটা হচ্ছে মানে যেই দৃশ্যটা দেখা যায় না, যে ওর মুখের মধ্যে মানে রীতিমতোভাবে পেচ্ছাপ করা হয়েছে। আর পিছনে উল্টে দিয়ে ছেলেটাকে যতবার বলছে রক্ত মোচ আবার মারবো। আর এটা কিন্তু একদম মানে ওয়ান টাইপ অফ মার্ডারের ফার্স্ট পোর্শন। এরপরে যে কি পরিস্থিতি ছেলেটার আমার কাছে বলতে পারেনি, আমার বাড়িতেও সেন্সলেস হয়ে গেছে। আমার এলাকায় কিন্তু বিরোধীরা কিন্তু এই নিয়ে কোনো, আমরা যে দল যেহেতু ক্ষমতায় আছি, আমরা যখন মানে দল রং নির্বিশেষে যখন ঝাঁপিয়ে পড়ি মানুষের সহযোগিতায়, মানুষ যখন, কিন্তু সেক্ষেত্রে দেখছি বিরোধীরা কিন্তু এখানে কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ছে না। আমরা জানিয়েছি, পুলিশ কিন্তু ওদেরকে নাকি ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রধানের কাছে সঙ্গে সঙ্গে আমরা জানাই, প্রধান কিন্তু এটা নিয়ে আমাদের পাশে আছে, যথেষ্ট সহযোগিতা করছে। এবং এই নিয়ে কিন্তু পুলিশ আমার কাছে একটাই প্রশ্ন স্যার, যে উনি এরকম মর্মান্তিক দৃশ্য এই ভিডিও দেখার পরে তাদেরকে কি করে ছেড়ে দিল, মানে উত্তর আমার কাছে নেই। মর্মান্তিক ঘটনা, মুক্তাঞ্চল সন্ত্রাসবাদীদের এই সারা পশ্চিমবঙ্গ, নৈহাটি ব্যারাকপুর তার থেকে বাদ যাবে না, এটাই স্বাভাবিক। দেখুন, একটা ছেলেকে কি নৃশংসভাবে তাকে মারা হয়েছে, তার গায়ে মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে, এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এত সাহস পায় কোথা থেকে? কারণ স্বভাবতই এখানে প্রশাসন নিষ্ক্রিয়, কারণ তৃণমূল বললে ধরবে, না হলে ধরবে না। কারণ না হলে এই ছেলেটা কিভাবে জামিন পেয়ে যায় ধরার পরে, কিভাবে এই ভিডিও পুলিশ, আমরা শুনলাম যেটা পুলিশ বলেছে আমরা ভিডিও এখনও পাইনি, সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাবলিক ভিডিও পায়, পুলিশ পায় না, তাহলে পুলিশ কিভাবে তদন্ত করে? পুলিশের ইন্টেলিজেন্স কোথায় আছে? অ্যাকচুয়ালি নেই, কারণ পুলিশ অপেক্ষা করে রয়েছে যে তৃণমূল কি বলবে তার উপরে তারা ডিসিশন নেবে। এই ধরনের প্রাণঘাতী হামলা, তাকে তো মেরেও ফেলতে পারতো আমরা যেভাবে দেখছি, এবং যে রক্তাক্ত, এবং সেটা ছবি তুলে ছড়াচ্ছে, তার মুখে শরীরে প্রস্রাব করে দিচ্ছে, এ তো নারকীয় ঘটনা, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে ঘটছে, প্রকাশ্যে আসে, সেটা তো চাপা দেওয়ার জায়গা নেই, স্বভাবতই নিন্দা করতেই হবে। কিন্তু এই যে পুলিশ, এটা তো আর বিজেপির পুলিশ নয়, এটা তো পুলিশটা তো রাজ্য সরকারের, যে সরকার ক্ষমতায় আছে, অর্থাৎ তৃণমূলের পুলিশ। তাহলে সেই পুলিশ এত ঘটনার পরে কোন ধারা দিল যে জাদু বলে ছাড়া পেয়ে গেল কোর্ট থেকে? ধারার ওপরেই তো কেস হয়, আর কেসের ওপরেই জামিন হয়। তাহলে এমন ধারা দিয়েছে যার জন্য সে জামিন পেয়ে গেছে। তাহলে পুলিশ কি জানেন না শুধু বিজেপির বেলায় ধারা দিতে জানে? যারা তৃণমূল করে বা যারা এই ধরনের সন্ত্রাসবাদী, যাদের দিয়ে বুথ লুট করা যায়, এরা তো সন্ত্রাসবাদী, এদের দিয়ে তো বুথ লুট করা হয়। সেই জন্যই কি এরা সম্পদ? সেই জন্যই কি পুলিশ এদের ওপর ধারা দিতে ভয় পেল? হয়েছে তার জন্য আইন আছে, আদালত আছে, তার পরিবার আছে, বোঝাতে পারে। যার সাথে প্রেম আছে সে তো সাবালিকা, তাকে প্রশ্ন করতে পারে। তার জন্য এরকম প্রাণঘাতী হামলা, তার জন্য এরকম নারকীয় বর্বরতা, এটা তো পশ্চিমবঙ্গে আমরা আগে বিহার, ইউপি বলতাম। এ তো আমি আবার বলছি, এ তো মধ্যযুগীয় ঘটনাকেও হার মানাচ্ছে। মধ্যযুগেও এরকম ঘটনা ঘটে না।
এত কিছু করার পরেও সে জামিন পেয়ে গেল, তার দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। তো যতক্ষণ না এই দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে নিশ্চয়ই আমরা পুলিশের কাছে জানাবো এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.